নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি আর আজকে একটি নতুন রেসিপি বানাবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তাল, তো তাল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকে কি রেসিপিটি আমি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এখন তো শ্রাবণ ভাদ্র মাস, তো শ্রাবণ মাস মানে আমাদের গ্রামের দিকে শ্রাবণ ভাদ্র মাসে তাল পড়া কিন্তু শুরু হয়ে যায়। আর এই তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি। তবে আজকে এই রেসিপিটি বানাবো একদম কিন্তু নতুন ভাবে। তবে রেসিপিটি নতুন নয়, কিন্তু যেভাবে বানাবো সেই পদ্ধতিটা নতুন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করি আজকের এই তালের রেসিপি আপনাদের একদম বুঝতে অসুবিধা হবে না। প্রথমে ভাপা পিঠাটি বানানোর জন্য পুর রেডি করতে হবে। তার জন্য বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি গুড় নিয়েছি আর গুড় দিয়ে নারকেল দিয়ে পুরটা রেডি করব। তার জন্য প্রথমে গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব গুড়। এটা কিন্তু আখের গুড়। এবার দেখুন, এখানে নিয়েছি নারকেল। নারকেল এই বাটিতে করে এক বাটি তো কোরানো নারকেল আছে, এর মধ্যে নারকেলটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ ফাটিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে আমি রেডি করে নেব পুর। দেখুন, নাড়তে নাড়তে পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম চটচটে ভাব চলে এসছে। হাত দিয়ে এরভাবে চেক করে দেখে নিলাম, পুরটা কিন্তু একদম চটচটে ভাব হয়ে গেছে। তো এরকম করে পুর তৈরি করবেন, দেখবেন পিঠে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে গুড় দিয়ে তৈরি করছি নারকেল পুরটা। আপনারা চাইলে চিনি দিয়ে নারকেল পুর রেডি করে নিতে পারেন। আজকে এই ভাপা পিঠেটা বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি। তো সুজি দিয়ে ভাপা পিঠেটি বানাবো। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে সুজি দিয়ে বানিয়ে নিলেও খুবই ভালো হয়। কেননা চালের গুঁড়ি আবার করতে গেলে সেক্ষেত্রে চালটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হয়, তারপরে ভাপা পিঠেটা বানানো যায়। আর সুজি দিয়ে বানিয়ে নিলে ঝটপট হয়ে যায়। তো এখন কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে ভেজে নেব। দেখুন, এই বাটিতে করে আমি সুজি নিয়ে নিচ্ছি এক বাটি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আর এই সময় গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি হালকা করে সুজিটা। এবার বন্ধুরা দেখুন, এর মধ্যে এখন আমি দিয়ে দেব এখানে এই চামচে 3 চামচ আতপ চালের গুঁড়ো। যেহেতু এটা তালের ভাপা পিঠে বানাচ্ছি, আর তার জন্য আতপ চালের গুঁড়োটা দিয়ে দিলে পিঠেটা টাইট হবে। আপনারা অবশ্যই যখন চাল দিয়ে বানাবেন, চালের সঙ্গে আতপ চালটা ভিজিয়ে দেবেন, ভিজিয়ে গুঁড়ো করে নেবেন। দেখবেন ভাপা পিঠেটা বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আর ভাজার দরকার নেই, এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তাল থেকে তালের মাড় কিন্তু বের করে নিয়েছি। এই যে দেখুন, এই বাটি মেপে কিন্তু এক বাটি তালের মাড় নিয়েছি, আর মাটা একদম কিন্তু গাঢ় আছে, একদম গাঢ়। এই যে দেখুন, তো কোনো রকম জল না দিয়ে ঘষে ঘষে এইরকম গাঢ় তালের মাড় কিন্তু আমি বের করে নিয়েছি। আর এক বাটি তালের মাড় হলেই কিন্তু আজকে রেসিপির জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রথমে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তালের মাড়। দেখুন, এখানে যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ করে এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু পিঠা মিষ্টি হয়, তার জন্য লবণের পরিমাণটা বুঝে দেবেন। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এবার তালের মাড় আমি বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে তাল থেকে একটা সদগন্ধ বের হয়, আর তখন কিন্তু পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে, আর এরকম অনবরত নাড়াতে থাকতে হবে, না হলে এর বলকটা উঠে বাইরে পড়ে যাবে। তো এরকম ভাবে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিয়েছি আমি এখন। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি। এবার অল্প অল্প সুজি দিচ্ছি আর নাড়াবো। এইভাবে অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে।
এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে, দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে। দেখুন নাড়িয়ে নাড়িয়ে এরকম একটা শক্ত টাইট করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে ডোটাকে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। এবার দেখুন হাতের মধ্যে আমি একটুখানি সাদা তেল মেখে নিলাম, আর নিয়ে এটাকে আমি ভালো করে ঠেসে নেব। এটা আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর ভালো করে এরকম করে ঠেসে নিতে হবে। তবে খুব বেশি যদি নরম থাকে ডোটা, সেক্ষেত্রে আপনারা আতপ চালের গুঁড়ো আর একটু ছড়িয়ে দিয়ে ভালো করে ঠেসে নেবেন। দেখুন এইরকম বেশ সুন্দর করে ঠেসে ঠেসে ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে ডোটা, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার পিঠেটা বানিয়ে নেব। আবারও আমি হাতের মধ্যে একটুখানি সাদা তেল মেখে নিলাম, দিয়ে এখান থেকে গোল করে লেচি কেটে নেব। ঠিক এতটা আমি নিলাম। এইরকম করে মুঠো মুঠো করে গোল করে লেচিটা বানিয়ে নেব। প্রথমে সবগুলো লেচি রেডি করে নিতে হবে। দেখুন এইরকম করে রেডি করে নিলাম। তো বন্ধুরা দেখুন এখানে বেশ কয়েকটা লেচি আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে খোল তৈরি করে পিঠে বানাবো। এখান থেকে একটা লেচি নিলাম, দিয়ে আবারও আমি দেখুন তেল হাত করে নিয়েছি, দিয়ে এটাকে এবার খোল করব। তার আগে হাত দিয়ে এরকম করে ভালো করে চ্যাপটা করে দিতে হবে। তো চ্যাপটা করে দিলাম, দিয়ে এরকম ঘুরিয়ে এই দুটো আঙ্গুল এই মাঝখানে থাকবে, দিয়ে চারদিকটা এরকম ঘুরিয়ে যাব। দেখুন কিভাবে আমি করে নিচ্ছি, ওইভাবে কিন্তু করে নিতে হবে। এবার দেখুন এই যে মাথার দিকটা এরকম করে চেপে চেপে চ্যাপটা করে নেব। দেখুন কতটা পাতলা চ্যাপটা হয়ে গেল। এরকম করে খোলটা আমি বানিয়ে নিয়েছি, আর নিচের দিকটা মোটা থাকবে। তো নিচের দিকটা মোটা থাকবে, এই খোলটা এরকম ভাবে হয়েছে। এবার দুটো আঙ্গুল দিয়ে এরকম করে একটুখানি চাপ দেব, দিয়ে খোলটাকে এরকম ভাবে করে নেব। এবার মাঝখানে নারকেলের পুর দিয়ে দেব। একটু এইভাবে চিপে নেব, দিয়ে এরকম করে মুখটা বন্ধ করে দেব। দুটো মুখ এইভাবে বন্ধ করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে। দিয়ে ভালো করে জুড়ে নিলাম। এবার এই পিঠাটা আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। এখানে আমি এরকম করে হাতের সাহায্যে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি। দেখুন একটা পুলি পিঠা কিন্তু আমি রেডি করে নিলাম, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে তো বাকি সবগুলো পুলি পিঠের ডিজাইন আমি একইভাবে দেব। তবে সচরাচর অনেকেই পুলি পিঠে বানাতে জানে, তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা জানেন না তারা কিন্তু জেনে নেবেন। সবসময় আপনারা মনে রাখবেন, খোল অনেকেরই ফেটে যায় পিঠে বানানোর সময়, কিন্তু সবসময় মনে রাখবেন এই যে নিচের দিকটা, এই দিকটা কিন্তু মোটা রাখবেন, আর এই দিকটা পাতলা রাখবেন। দিয়ে খোলটাকে যখন হাতের মধ্যে নেবেন তখন হাত দিয়ে এরকম করে চিপে নেবেন। দেখবেন খোলটা কত সুন্দরভাবে হয়ে গেল। দিয়ে এই মাঝখানে দিয়ে দেবেন নারকেলের পুর। তো আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এইরকম করে চিপে নেব। যদি বন্ধুরা নিচের দিকটা না মোটা রাখা হয়, পাতলা যদি হয়ে যায়, তাহলে কিন্তু নিচের দিকটা ফেটে যেতে পারে। আর এই দিকটা এইভাবে পাতলা ভাবে তৈরি করে নিলে বানাতে ভীষণই সুবিধা হয়। যখন এরকম করে মুখটা বন্ধ করব আর চিপে দেব, এই দিকটা এরকম পাতলা হয়ে যাবে, আর যতটা পাতলা হবে এই দিকটা পিঠাটা তৈরি করতে সুবিধা হবে।
দেখুন কতটা পাতলা করে নিয়েছি। এবার কিন্তু পিঠার ডিজাইনটা দেব। দেখুন খুব সুন্দর করে পিঠার কিন্তু ডিজাইনটা হয়ে গেল। তো এরকম করে বাকি সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো প্লেটের মধ্যে কয়েকটা বানিয়ে নিয়েছি কতটা সুন্দরভাবে। এবার পিঠাগুলো আমি ভাপ দিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে গরম করে নেব। এবার দেখুন এই ছিদ্রযুক্ত একটা থালি নিয়েছি। এই থালির মধ্যে প্রথমে আমি সাদা তেল একটুখানি ব্রাশ করে নিয়েছি। এবার পিঠেগুলো একে একে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে বসাবো, যাতে একে অপরের গায়ে না জড়ে যায়। দেখুন থালার মধ্যে বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো ভাপ দিয়ে নেব। এবার দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার থালাটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই পিঠেটা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন একদম বাইরে জল জমা হয়ে গেছে। 10 মিনিট খানিক পর আমি ঢাকনাটা সরিয়ে দেখে নেব। দেখুন পিঠে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন তো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটাও পিঠে ভেঙে যায়নি। প্রত্যেকটা পিঠা দেখুন একদম গোটা গোটা ভাবে আছে, আর কতটা সফট আর কতটা নরম, একদম তুলতুলে ভাবে তৈরি হয়েছে। পিঠেগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আমি সুজি দিয়ে এর সঙ্গে আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানিয়ে নিয়েছি। এতে করে পিঠে কিন্তু একদম ভাঙবে না। আর তাল দিয়ে পিঠে বানাতে গেলে অনেকে কিন্তু ভয় পায় যে তাল দিয়ে পিঠে বানালে পিঠে কিন্তু গদগদে হয়ে যায়, নরম হয়ে যায়, ঘেঁটে যায়। কিন্তু এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন পিঠে কিন্তু একদম ভাঙবে না। আর একদম কিন্তু নতুন পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি চান যে চাল দিয়ে পিঠেটি বানাবেন, তাহলে সেদ্ধ চাল আর তার সঙ্গে কিছুটা আতপ চাল দিয়ে ভিজিয়ে দেবেন, দিয়ে বেটে তারপরে পিঠেটা বানাবেন। ঠিক একইভাবে আপনারা কিন্তু রেজাল্ট এখানে পেয়ে যাবেন। তাহলে দেখুন কতটা সফট আর কতটা সুন্দরভাবে পিঠেটা বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা পিঠেটি বানিয়ে নেবেন। একটা পিঠে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, যেটা ভেতর থেকে কতটা ভালো হয়েছে। এই যে দেখুন নারকেলের পুরে কিন্তু একদম ভরা পিঠের ভেতরে। খেতে বন্ধুরা দারুণ হয়। আপনারা একটিবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এই পিঠেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা আমার এই তালের পুলি পিঠের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর রেসিপিটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুদের সাথে এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, একটিবার হলেও এই যে তালের সিজনে এই পিঠেটি বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সবাই খেয়ে ভীষণভাবে খুশি হবে। আর একটিবার খেলেও আপনার কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে ফিরে আসবো আগামী পর্বে।